ঊনপঞ্চাশতম বইমেলায় হাজির হয়েছিলেন ডক্টর পরেশচন্দ্র দাস। ৮৪ বছরও লেখালেখির সমান তালে চালিয়ে যাচ্ছেন তিনি। এবছর বইমেলায় চারটে বই প্রকাশিত হলো তুহিনা প্রকাশন থেকে। বই নিয়ে তিনি কি বললেন শুনবো। আমরা দাঁড়িয়ে রয়েছি বইমেলা প্রাঙ্গণে আর উপস্থিত রয়েছি তুহিনা প্রকাশনীতে। আর সেখানে আমরা পেয়ে গিয়েছি ডক্টর পরেশচন্দ্র দাসকে। আর তুহিনা প্রকাশনী থেকে তার এক নয় চারটি বই প্রকাশিত হয়েছে এই বইমেলায়। তার কেমন লাগছে আমি সরাসরি তার কাছে জেনে নেব। কেমন লাগছে একটা নয় চারটি বই এবার বইমেলায় প্রকাশিত? এখন এই ৮৪ বছর বয়সে এই তুহিনা প্রকাশনের যে অনুরোধ, তাতে সাড়া দিয়ে চারটে বই একসঙ্গে প্রকাশিত হলো। এটা আমার পক্ষে একটা তো খুব আনন্দের বিষয় যে একই সঙ্গে বেদান্ত দর্শন, যেখানে সমস্ত উপনিষদকে একটা বইয়ের মধ্যে আনা, তার মূল শ্লোক এবং সঙ্গে তার বাংলা অনুবাদ, নিহিতার্থ সব কিছু নিয়ে। দ্বিতীয় বইটি আবার রবীন্দ্রনাথের ঔপনিষদিক ভাবনা। এই বিষয় নিয়ে আমার মনে হয় এ পর্যন্ত বিশেষ কোনো কাজই হয়নি, অথচ রবীন্দ্রনাথের সৃষ্টি এত দিকে এত প্রসারিত, তার মধ্যে তার সৃষ্টির বহু ক্ষেত্রে পরতে পরতে জড়িয়ে আছে যে ঔপনিষদিক ভাবনা, সেটাকে বিশ্লেষণ করেই এই বইটি তুহিনা প্রকাশনী থেকে প্রকাশিত হলো। এটা আমার কাছে এই বয়সে খুবই আনন্দের কথা। আর ৩ নম্বর সেটা হলো, যেটা একটু আগেই বললাম, যে রবীন্দ্রনাথ এত কিছু লিখেছেন সারা জীবনে, তবুও ভেবেছেন ছোটদের কথা, লিখলেন তিনি সহজ পাঠ। আমার তো ওই একদিকে ইংরেজিতে অ্যাপ্লায়েড ইংলিশ গ্রামারের জন্য পিসি দাস হিসেবে সবাইকে চেনে, কিন্তু পুরো নাম বোধহয় সকলে জানেও না। তো ডক্টর পরেশচন্দ্র দাস এই পুরো নাম, এই নামে এখন বাংলা বইগুলো প্রকাশিত হচ্ছে। যেটা একটু আগেই বললাম রবীন্দ্রনাথের সহজ পাঠের কথা, ঠিক সেই রকম ভাবনা নিয়েই লিখলাম ওই প্রশ্নোত্তরে কুইজ অ্যান্ড জেনারেল নলেজ। এখানে একই সঙ্গে ছোটদের এবং সর্বসাধারণের জন্যে বহু জ্ঞাতব্য বিষয় সন্নিবেশিত হয়েছে। আর চতুর্থ বইটি, এইটা আমার এই বৃদ্ধ বয়সে, এই ৮৪ বছর বয়সে নানান টুকরো স্মৃতিকথা ফিরে দেখা, সেইগুলো একসঙ্গে চলে এসেছে, স্মৃতিতে যা ভিড় করেছে। তবে আমি মনে করি যে শুধু এই কৈশোর থেকে বার্ধক্য পর্যন্ত আমার যে স্মৃতিকথা, তাতে শুধু আমি এবং আমি করিনি, আমির সঙ্গে তুমি যুক্ত হলে, তুমি অর্থাৎ সমাজ, এইটা যুক্ত হলে তবেই সেটা সাধারণের জন্যে একটা আকর্ষণের বিষয় হতে পারে। এই ভাবনা থেকেই আমার এই বইটি লেখা, ফিরে দেখা টুকরো স্মৃতি, জীবন কথা। অনেক ধন্যবাদ দাদাকে। আমরা পেয়ে গিয়েছিলাম তুহিনা প্রকাশনী ডক্টর পরেশচন্দ্র দাসকে। আর তার একটা নয় চারটি বই এবং ভিন্ন স্বাদের বই, তার কথা তিনি তুলে ধরলেন। আর সেই কথা আমরা তুলে ধরলাম আপনাদের সঙ্গে। ক্যামেরায় স্বপন দাসের সঙ্গে সহেলি বিশ্বাস, ওঙ্কার বাংলা।